হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমার ২ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে। আমার মায়ের জন্য খুবই কষ্টকর ছিল বিষয়টা, আমার জন্যও ছিল, কিন্তু আমার থেকে আমার মায়ের জন্য বিষয়টা অনেক কষ্টকর ছিল। সো আমি আর আমার মা আজকে পার্লারে চলে আসি। আর দেখতে পাচ্ছেন আমার চুলের যে অবস্থা, আমার চুল কিন্তু ২ বছর আগে এমন ছিল না। যারা আমাকে ২ বছর আগের থেকে চেনেন, যারা জানেন যে আমার চুল কত বড় ছিল, কোমর ছাড়ানো চুল ছিল। আমি ছবিও দিয়ে দিব লাস্টের দিকে, আপনারা বুঝতে পারবেন দেখে যে আমার চুলের একটা মহিলা কি যে অবস্থা করছে। এই আন্টিটা খুবই সুন্দর করে আমার চুল অনেক নিখুঁত ভাবে কেটে দিচ্ছিল। আসলে যেসব পুরাতন পার্লার বা যারা আসলে ভালো কাজ জানে, তাদের হাতের কাজই আলাদা। আন্টি খুবই সুন্দর করে করে যে কোনো জিনিস, ভ্রু প্রাক করলেও এত সুন্দর করে করে যেন ঘুম চলে আসে। যাই হোক, আমার চুলের ঘটনা শোনাই আপনাদের। আমার চুল এক মহিলা কেটে দিয়েছিল। এই মহিলা আমাকে বলে আমার চুল স্ট্রেট, দ্যাটস ওয়াই উনি আমার চুল একদম গলার মানে ওইখান থেকে কেটে দেয়। যা যেই মেয়ের কোমর ছাড়ানো চুল ছিল, সেই মেয়ের যদি গলা পর্যন্ত চুল কেটে দেয় তাহলে কেমন লাগে বলেন? আমার মা আমার চুলের অনেক টেক কেয়ার করতো, এই জন্য আমার মা অনেক কষ্ট পাইছে, কান্না করে দিছে। ইভেন করোনাকালীন সময় সে আমার মাকে বলে, আমার তখন জ্বর ঠান্ডা হয়েছিল, আমার মাকে বলে যে আমার করোনা হয়েছে। এটা নিয়ে আমার মা কান্নাকাটি করে, কারণ তখন করোনা নিয়ে সবাই অনেক আতঙ্কিত ছিল। তো উনি আসলে একটা ভালো মহিলা ছিল না, কারণ ওনাকে আমি বুঝতে পারতাম উনি অনেক মিথ্যা কথা বলতো, যে ওনার ভাই ব্যারিস্টার, ওনার ভাই এমপি, ওনাদের হ্যান ত্যান লন্ডনে থাকে, এই সেই। তার মেয়ের রাগ হইলে আইফোন ভেঙে ফেললে, ডায়মন্ডের রিং, স্বর্ণের কানের দুল ওয়াশরুমে ফালাই দেয় ফ্লাশ করে, কত কথা যে বলে। আমি তখনই বুঝতে পারছিলাম আসলে সবার হাতে চুল কাটাই তো হয় না। তো যারা আসলে অভিজ্ঞ, যাদের কাছে চুল আসলে কাটা যায়, মানে আগেকার মানুষ বা এখনো মানুষ বলে যে সবার হাতে চুল কাটতে হয় না। সো অভিজ্ঞ মানুষ দ্বারাই বা যারা ভালো কাজ পারে দেখে শুনে চুল কাটাবেন। আমার মতো কারো আদরের চুল এরকম যার তার কাছে কাটায় নষ্ট করবেন না। আর দোলন পার্লার জানেন যে সবাই কত পুরাতন, আর তাদের কাজও কিন্তু অনেক ভালো। আমি অনেক আগেও সার্ভিস নিয়েছি, এখনো নিচ্ছি। আর আমি এই চুলের রিভিউ কিন্তু এখনই দিচ্ছি না, আমি আরো কয়েক মাস আগে চুলটা কাটিয়েছি, এখন আমার চুলের অবস্থাটা অনেক ভালো। আর আমি আবার কাটতে যাব, বিকজ 3 মাস 6 মাস পর পর একটু করে চুল কাটতে হয়। সো আমার হয়ে গিয়েছে কয়েক মাস, এর জন্য আমি আবার চুল একটু কেটে আসব। আর আমি সেই মহিলাকেও বলছিলাম যে আমার চুল অল্প একটু নিচ থেকে কেটে দিতে, 1 ইঞ্চির মতো। সে জাস্ট আমার এক হাতেরও বেশি চুল কেটে দিয়েছে। এমন যেন কোনো মেয়ের সাথে না হয় যারা বিশেষ করে চুল বড় বড় পছন্দ করে। আমি তো আমার স্টাইল চেঞ্জ করতেই থাকি, কিন্তু আমার মার আসলে অনেক বড় চুল পছন্দ, আমার মার জন্য আমার চুলটা রাখা এত বড়। আমার মা দেখে অনেক কষ্ট পাইছে, কান্নাও করে দিচ্ছে দুই দুইবার। আমার মা তা সেই মহিলার জন্য কান্না করছে। এটা আমার একটু